হ্যালো বন্ধুরা, কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটু বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করব। চলুন, কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে ছোট ছোট করে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর অল্প একটু আদা বাটা আমি করে নিয়েছি। চলুন আগে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছের মাথা দুটোকে ম্যারিনেট করে 5 মিনিট মতো রাখবো, তারপর ভাজবো। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, আর এদিকে বাঁধাকপিগুলো চলুন একটু ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। চলুন বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নিই। এখানে আমি কড়াই অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে বাঁধাকপিগুলো, কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো। অল্প পরিমাণ ভাপিয়ে নেব। 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এরকম বাঁধাকপিটা মোটামুটি ভাপানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি আরেকটা গ্যাসে কড়া বসিয়ে দিলাম। গ্যাসে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নেব। ভালো করে মাথাগুলো ডিপ ফ্রাই করে নেব। মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ব্যাস, এগুলো আমি তুলে নেব। এই তেলেই এবার আমি আলুগুলোকে প্রথম ভেজে নেব।
আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো আমি সব তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে আমি এর মধ্যে একটু পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ওগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা আর একটু ভাজবো, একটু মাঝখানটা ফাঁকা করে। আমি তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি আদা বাটা আর টমেটোটা দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম বুঝে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মাছের মাথাগুলো অ্যাড করে দেবো, দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। পেছন দিক দিয়ে ভাঙবেন, নাহলে ভাঙতে পারবেন না। দিয়ে এটাকে আর একটু নেড়ে নেব। একটু মাছের মাথাটা দিয়ে কষে নিয়ে আমি আলুগুলো দেব। মাছের মাথা দিয়ে একটুখানি কষে নিয়েছি, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে খানিকক্ষণ কষবো। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। মাছের মাথায় নুন আছে আর বাঁধাকপি আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করেছি, সেই জন্য নুনটা অল্প পরিমাণ দিলাম। আপনারা বুঝে নুনটা দেবেন। এই অবস্থায় আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো।
আপনারা এর সাথে মটরশুঁটি অ্যাড করতে পারেন। ভালো করে বাঁধাকপি, আলু, মাছের মাথা সব ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো। বাঁধাকপি যত মজবে তত খেতে ভালো লাগবে। চাপা দিয়ে আমি 5-10 মিনিট রেখে দেব। চলুন 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখুন কত জল বেরিয়ে গেছে, সুন্দরভাবে সব কিছু মজে গেছে। এইভাবে বানিয়ে আপনারা গরম ভাতে, রুটির সাথে, পরোটার সাথে খাবেন, খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চলুন এর ওপর দিয়ে একটু ভাজা মশলা একটু ছড়িয়ে দিই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। দেখুন একদম রেডি হয়ে গেছে। চলুন এবার তাহলে আসি। টাটা।